মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। A few moments later. হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জনা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কি রাস্তাটা কি কেউ চিনতে পারছো? যদি চিনতে পারো অবশ্যই কমেন্টে জানাবে। আজকে আমি আর আমার বান্ধবী বেরিয়েছি সোনাঝুরি হাট যাওয়ার জন্য। এদিকে বান্ধবী হাই করে দিল, আর এতটা পরিমাণ রোদ করেছিল যে সেটা বলে বোঝানোর কথা নয়। তারপরে আমরা দেখতে দেখতে সোনাঝুরি হাটে পৌঁছে গেলাম। আর হাটে পৌঁছে দেখি সব দোকান এখনও বসেনি, কিন্তু কি করব, আমরা হয়তো একটু তাড়াতাড়ি চলে এসেছি। এদিকে অনেক জায়গা ফাঁকা ছিল, এগুলোতেও দোকান বসবে। তারপরে আমরা হাটের ভিতরে ঢুকে গেলাম, আর এদিকে অনেক রকমের জিনিস ছিল, আর জিনিসগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। আর আমি বান্ধবীকে ঘুরতে ঘুরতে বলছিলাম এখানে থাকা অনেক জিনিসই আমি নিজের হাতে তৈরি করতে পারবো, কারণ আমি আগেও নিজের হাতে তৈরি করেছি। শুধু আমি না, আমাদের এখানে অনেক মেয়ে আছে যারা এই ধরনের মালা, কানের অনেক কিছু তৈরি করতে পারে, কারণ আমাদের এখানে এগুলো তৈরি করতে দেওয়া হয়। আর যত দেখছিলাম ততই ভালো লাগছিল, কারণ আমিও এগুলো তৈরি করতে পারি এটা ভেবে। তারপরে আমি আর বান্ধবী মিলে আরও ভিতর দিয়ে চলে গেলাম। সোনাঝুরির সব থেকে ফেমাস হচ্ছে এই নাচটা। অনেকজন আছে যারা এদের সঙ্গে নাচ করতে চায়, নাচ করে। আর যেমন এই দিদিটা নাচ করছিল এদের সঙ্গে, বেশ ভালোই লাগছিল দেখতে। তারপরে আমরাও বেরিয়ে যাচ্ছিলাম হাট থেকে বাড়ি যাওয়ার জন্য, কারণ আমরা এসেছিলাম অনেকক্ষণ, আর ঘুরতে ঘুরতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তাও পুরো হাটটা ঘোরা হয়নি। এমনিতে পুরো হাটটা ঘুরে দেখার মতো নতুন করে কিছু নেই, কারণ আমরা অনেকবার এই হাটে এসেছি, অনেকবার ঘুরে দেখেছি। তো আমরা এখান থেকে আরেকবার স্মার্ট বাজারে গেছিলাম। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।